দেশের পরে আর থাকবে না মন্তব্য করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে, কি বলবেন? খুব স্বাভাবিক, করবেই তো। এর মানে তো হুমকি দেওয়া, মানে 2021-এ যা করেছিল তার পুনরাবৃত্তি করার মানসিকতা। মানে তৃণমূল দলটাকেই মানে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত যা করছে। চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। যোগ্যদের হয়ে সওয়াল করবে এসএসসি। 20 ডিসেম্বর ও 5 জানুয়ারি হলফনামা দিয়ে আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যাতত্ত্ব দেওয়া হয়েছে, দাবি এসএসসি সূত্রে। এর দায় তো হচ্ছে রাজ্য সরকার। এসএসসি কেন সত্য কথাটা বলল না যে এরা যোগ্য? এই যোগ্য যারা চাকরি, যারা যোগ্যতায় পেয়েছে তাদেরকে বিপদের মুখে ফেলার দায় রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশন তো বলছে যে 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি হলফনামা দিয়ে কোর্টকে জানানো হয়েছিল, সংখ্যাতত্ত্ব দেওয়া হয়। একদম ঠিকভাবে দেয়নি এবং তাদের সার্ভারেও কিছু পাওয়া যায়নি। সেগুলো তো মানে কোর্টের রায়ে পরিষ্কারভাবে বলেছে সঠিকভাবে দিক যে কারা কাদের কাছে ঘুষ না নিয়ে চাকরি দিয়েছে। এই সোজা সাপটা কথাটা, ঘুষ না নিয়ে কাদেরকে চাকরি দিয়েছে সেটা বাবা পরিষ্কার বলে দিক, আমার এখানকার বাংলার যুবক যুবতীরা রেহাই পায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন এই রায় দিয়েছে তারপরে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল সরকার, রাজ্য সরকার। তৃণমূল সরকার তো ঘুষ নেওয়া ক্যান্ডিডেটদের বাঁচাতে চাইছে, কিন্তু তার আগে এখানে যদি পরিষ্কারভাবে তদন্তকারী সংস্থাকে এবং কোর্টকে বলে দেয় যে এরা ভাই এই অযোগ্য লিস্ট, এটা কোনো না কোনোভাবে এরা অর্থ দিয়েছিল তাই এদের চাকরি দেওয়া হয়েছে, কথাটা বললেই তো হয়। তাহলে যোগ্যতার সঙ্গে যারা পেয়েছে সেই লিস্টটা আলাদা হয়ে যায়, আর তাদেরকে নিশ্চয়ই কোর্ট সেই অনুযায়ী ভাবনা চিন্তা করবে। ফের রাজ্যে আসছেন মোদি। 26 এপ্রিল যখন দ্বিতীয় দফার ভোট হবে সেই মুহূর্তে মোদি সভা করবেন রাজ্যে। হ্যাঁ, করতেই পারেন। উনি তো 26 এপ্রিল যেখানে ভোট হবে সেখানে সভা করবেন না, এটাতে বলার কি আছে? ভোটের সময় তো হতেই পারে, সেই জন্যই তো বিভিন্ন দফায় করা হয়েছে। তৃণমূল বলছে ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়ে গেছে। আর ডেলি প্যাসেঞ্জারে কি আমাদের নেতা আছে তাই আসছে? তোমার বেটা নেতা নেই, তোমার নেতা নেই তো কী হবে, আসবে কোথা থেকে? আজ দিলীপ ঘোষের কেন্দ্রে মমতা সভা করবেন। করুক গে, তাতে কি যায় আসে? চোরেদের একটি ভোটও নয়, চোর তৃণমূলকে একটি ভোটও নয়, যুবকরা বলছে, সমস্ত বাড়িতে বাড়িতে বলছিল চোর তৃণমূলকে একটি ভোটও নয়। অরূপ চক্রবর্তীকে কালকে প্রচারে গিয়ে দেখা গেল লাঙল বাইক। হ্যাঁ, এখন লাঙল বাইবেন না আর কিছু বাইবেন জানি না, তবে লাঙল কোনো দিন মানে ধরেছেন উনি? আর ওসব ড্রামা করে লাভ নেই, করুন একটু, যদি তাতে উন্নতি হয়।